টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখন আমি তোমাদের সূচক অনুশীলনী থেকে কিছু এমসিকিউ সমাধান করাবো, যে এমসিকিউগুলো বিগত বছরের বোর্ড পরীক্ষায় এসেছে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই এমসিকিউগুলো অনেক গুরুত্বপূর্ণ। তাই লেকচারটা অবশ্যই ভালো করে দেখবা। আর এই সূচক অধ্যায়ের আমি একটা সূত্র নিয়ে পর্ব করেছি, মানে এমসিকিউ এর জন্য যে সূত্রগুলো দরকার বা বেসিকের জন্য যে সূত্রগুলো দরকার সেই পর্বটা অবশ্যই দেখে আসবা। পর্বটার লিঙ্ক এই ভিডিওর নিচে পাবে। সেই পর্বটা দেখে এই পর্বটা দেখলে তোমার জন্য অনেক ভালো হবে। এই অনুশীলনীতে টোটাল 10টা সূত্র আছে। এই 10টা সূত্র ব্যবহার করে আমরা অঙ্কগুলা সমাধান করাবো। তো আশা করি যে আগের পর্বটা দেখে আসছো, তো বেসিকের পর্বটা দেখার পরে এই পর্বটা দেখলে তোমার জন্য অনেক ভালো হবে। তো দেখো, আমার প্রথমে 1 নং এমসিকিউ বলা আছে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 হলে x ইকুয়াল টু কত। দেখো তাহলে আমরা বলা আছে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8 হলে x ইকুয়াল টু কত। তাহলে আমরা দেখো এখানে লিখতে পারি কি, দেখো সেটা হলো 4। আমরা 4কে লিখতে পারি 2 স্কোয়ার, তাহলে লিখবো 2 স্কোয়ার, আর এরপরে পাওয়ার হচ্ছে x, আর 8কে কি লিখতে পারি, দেখো তো 8কে আমরা লিখতে পারি 2 কিউব। দেখো 2 কিউব মানে হচ্ছে 8। দেখো 3টা 2 যদি গুণ করো, গুণ করলে হবে হচ্ছে 8। আমরা এই 4কে লিখছি 2 স্কোয়ার আর 8কে লিখছি হচ্ছে 2 কিউব। এখন আমরা লিখতে পারি বা দেখো এই 2 হচ্ছে বেজ আর এই 2 হচ্ছে পাওয়ার। দেখো এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, মানে এই পাওয়ারের সাথে এই পাওয়ার কিন্তু গুণ হবে। তার মানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 আর x যদি গুণ করা হয় তাহলে 2x হবে ইকুয়াল টু 2 কিউব। এবার দেখো আমার উভয় পক্ষের যদি বেজ সমান হয়, ভিত্তি যদি সমান হয়, দেখো আমরা সূত্র জানি সেটা হলো উভয় পক্ষের যদি বেজ সমান হয় সেক্ষেত্রে কিন্তু আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। দেখো এই পক্ষের বেজও হচ্ছে এ, এই পক্ষের বেজও হচ্ছে এ। দেখো এই পক্ষের বেজ এ, এই পক্ষের বেজও এ, তাহলে আমরা এই এ আর এ বাদ দিতে পারি। বাদ দিলে x ইকুয়াল টু ওয়াই লিখতে পারি। তবে এই ক্ষেত্রে শর্ত হচ্ছে এর মানটা 0 থেকে বড় হবে এবং এর মানটা 1 হবে না। তো এইখানে কিন্তু দেখো আমার এই পক্ষের বেজ হচ্ছে 2, এই পক্ষের বেজও হচ্ছে 2, বাম পক্ষের বেজ 2, ডান পক্ষের বেজ 2। তাহলে আমরা এই বেজ আর বেজ বাদ দিতে পারি। বাদ দিলে আমরা পাবো 2x ইকুয়াল টু 3 পাবো। এবার দেখো 2 এর সাথে x গুণ আকারে আছে, 2টা যদি আমরা পক্ষান্তর করি তাহলে আমরা x ইকুয়াল টু পাবো হচ্ছে 3/2। তাহলে দেখো আমরা x এর মান 3/2 পেয়েছি। দেখো আমার প্রথম কাজ কি ছিল, যে উভয় পক্ষের আমরা বেজ বা ভিত্তি এক করব। তো এই জন্য আমরা 4কে লিখছিলাম 2 স্কোয়ার আর 8কে লিখলাম হচ্ছে 2 কিউব। এবার দেখো এই 2 এর উপর পাওয়ার হচ্ছে 2 আর এর উপরে ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে হচ্ছে x। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে তা গুণ হয়, তার মানে 2 আর x গুণ করলে হবে 2x। এবার দেখো এই পক্ষের বেজ 2, এই পক্ষের বেজও 2, তাহলে আমরা উভয় পক্ষের 2 আর 2 বাদ দিতে পারি। তার মানে 2x ইকুয়াল টু 3 হয়। এবার x ইকুয়াল টু 3/2 হয়। তার মানে একের অ্যান্সার হচ্ছে ঘ। দেখো একের অ্যান্সার আমরা ঘ পেয়েছি। এবার দেখো 2 নং এমসিকিউ বলা আছে 2 টু দি পাওয়ার x। দেখো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1/8 হলে বলা আছে x সমান কত, x এর মান বের করব। তাহলে দেখো আমরা লিখতে পারি বা 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 ভাগ, দেখো 8কে আমরা 8কে কি লিখতে পারি, 2 কিউব লিখতে পারি। দেখো 2 কিউব মানে হচ্ছে 8, তাহলে 2 কিউব মানে হচ্ছে 8। তো দেখো আমরা একটা সূত্র জানি, সেটা হলো a টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 1/a। এই সূত্রটা কিন্তু আমরা জানি। তাহলে দেখো 1/a ইকুয়াল টু a টু দি পাওয়ার -1 লিখতে পারি। তাহলে আমরা সেরকমই একটা ব্যাপার লিখবো, সেটা হলো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1/2 কিউব। দেখো আমরা 1/2 কিউবকে লিখতে পারি কিন্তু 2 টু দি পাওয়ার -3। দেখো 2 টু দি পাওয়ার -3 ইকুয়াল টু 1/2 টু দি পাওয়ার 3। দেখো a টু দি পাওয়ার -3 ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/a কিউব। এইটা কিন্তু লিখতে পারি 1/a কিউব ইকুয়াল টু a টু দি পাওয়ার -3 লিখতে পারি। দেখো 1/2 কিউব, তাহলে এই 2টা যখন উপরে উঠবে তখন এই পাওয়ারের আগের যে চিহ্ন আছে, চিহ্নটা প্লাস ছিল, হয়ে গেছে মাইনাস। এখন দেখো আমার উভয় পক্ষের বেজ হচ্ছে 2, এই পক্ষের বেজ 2, এই পক্ষের বেজ 2। তাহলে আমরা এই বেজ আর বেজ বাদ দিতে পারি, উভয় পক্ষ থেকে বেজ বাদ দিতে পারি। তার মানে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। তাহলে x ইকুয়াল টু আমরা -3 পাবো। তার মানে আমার 2 এর অ্যান্সার হচ্ছে ক। 2 এর অ্যান্সার হচ্ছে, x এর মান বের করতে বলেছিল, x এর মান হচ্ছে -3। এরপর 3 নং দেখো, দেখো এখানে বলা আছে ঘনমূল অফ 7। দেখো যদি এটা হচ্ছে বর্গমূল আর এইটা হচ্ছে ঘনমূল, যদি এখানে 3 দেওয়া থাকে তাহলে ঘনমূল। তো ঘনমূল অফ 7 ইন্টু ঘনমূল অফ 7
এর মান নিচের কোনটি, তার মানে আমার এইটার মান নিচের কোনটি সেটা বের করতে হবে। দেখো 7 এর উপর ঘনমূল দেওয়া আছে, এখানেও 7 এর উপর ঘনমূল দেওয়া আছে, তাহলে দুইটার পরেই ঘনমূল যদি দেওয়া থাকে তাহলে আমরা দুইটাকে একসাথে লিখলাম যে ঘনমূল অফ 7 গুণ 7 লিখতে পারি, মানে 7 গুণ 7 লিখতে পারো। দেখো এইটার সাথে এটা কিন্তু গুণ আকারে আছে, গুণ আকারে আছে, যেহেতু গুণ আকারে আছে তো এইটার 7 এর উপর ঘনমূল আছে, এই 7 এর উপরও ঘনমূল আছে, তাই আমরা ঘনমূল একটা দিয়ে 7 গুণ 7 লিখছি। এবার দেখো 7 আর 7 যদি গুণ করি তাহলে হবে কিন্তু 7 স্কোয়ার, তার মানে ঘনমূল অফ 7 স্কোয়ার। দেখো অঙ্কটা খুবই সহজ, ঘনমূল অফ 7 গুণ ঘনমূল অফ 7, তাহলে আমরা ঘনমূল অফ আমরা লিখতে পারি 7 গুণ 7। এবার 7 আর 7 গুণ করলে হবে 7 স্কোয়ার, তার মানে আমরা এটার মান পেলাম ঘনমূল অফ 7 স্কোয়ার, তার মানে 3 এর অ্যান্সার হচ্ছে খ। এখন আমরা 4 নং সমাধান করাবো। বলা আছে √3 এরপরে ব্র্যাকেট দিয়ে, দেখো ব্র্যাকেট দিয়ে পাওয়ার দেওয়া আছে হচ্ছে 2x + 1 ইকুয়াল টু ঘনমূল দেওয়া আছে, এরপরে বর্গমূল দেওয়া আছে, এরপরে 3 দেওয়া আছে, আর এরপরে পাওয়ার আছে হচ্ছে x - 1 হলে x ইকুয়াল টু কত, মানে x এর মান আমার বের করতে হবে। দেখো অঙ্কটা সহজ অঙ্ক। দেখো আমরা এই যদি বর্গমূল থাকে মানে রুট থাকে তাহলে আমরা পাওয়ার দেই হচ্ছে হাফ, মনে রাখবা রুটের কারণে পাওয়ার হয় হচ্ছে হাফ, আর যদি ঘনমূল থাকে ঘনমূলের কারণে হচ্ছে পাওয়ার হচ্ছে 1/3, এটা হচ্ছে রুট আর এটা হচ্ছে ঘনমূল। দেখো এটা হচ্ছে রুট, রুটের কারণে পাওয়ার হয় 1/2 আর ঘনমূলের কারণে পাওয়ার হয় 1/3। তাহলে দেখো আমরা এই অঙ্কটার ক্ষেত্রে কি করতে পারি, দেখো বা লিখতে পারি, দেখো √3 আমরা রুটের কারণে পাওয়ার লিখতে পারি 1/2, তাহলে লিখবো 3 টু দি পাওয়ার 1/2, আর এরপরে পাওয়ার হচ্ছে 2x + 1। দেখো আমরা রুটের কারণে পাওয়ার লিখছি হচ্ছে 1/2 আর ইকুয়াল টু আমরা দেখো এই ঘনমূলের কারণে পাওয়ার হবে হচ্ছে 1/3, তার মানে আমরা 3 লিখলাম। দেখো এই দেখো বর্গমূল, এই বর্গমূলটার কারণে পাওয়ার হবে হচ্ছে 1/2 আর এই ঘনমূলের কারণে পাওয়ার হবে হচ্ছে 1/3 আর এই টোটালটার পরে আছে হচ্ছে x - 1, তাহলে আমরা x - 1 দিলাম। দেখো এটা একটু ভালো করে বুঝবা, বুঝার বিষয় আছে, সেটা হলো যে √3 মানে বর্গমূল অফ 3, তাহলে বর্গমূলের জন্য 3 উপর পাওয়ার হবে 1/2 আর এইটা ঘনমূল, সেই ঘনমূলের জন্য পাওয়ার হবে হচ্ছে এটার উপরে 1/3 আর এই টোটালটার উপর পাওয়ার ছিল হচ্ছে x - 1, আমরা সেটাই লিখছি। তো দেখো আর এই রুটের কারণে পাওয়ার হচ্ছে 1/2, আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয়। দেখো এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, তার মানে 1 এর সাথে 2x + 1 গুণ হবে, তার মানে আমরা 3 টু দি পাওয়ার পাবো হচ্ছে 2x + 1 আর ভাগ দেখো হচ্ছে 2 ইকুয়াল টু, দেখো নিয়ম হচ্ছে যে পাওয়ারের উপরে একটা বেজ যদি সেম হয়, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয়। তাহলে দেখো এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, আবার এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে। দেখো 3 উপর পাওয়ার 1/2, এর উপরে ব্র্যাকেট দিয়ে পাওয়ার হচ্ছে 1/3, এর উপরে ব্র্যাকেট দিয়ে পাওয়ার হচ্ছে x - 1, তার মানে 3 উপর পাওয়ার 1/2, তার মানে এই 1/2 এর সাথে 1/3 গুণ হবে, এবার গুণ করে যা হবে তার সাথে এটা গুণ হবে, মানে এই পাওয়ার এই পাওয়ার এই পাওয়ার এই তিনটা পাওয়ার গুণ হবে, তার মানে আমরা 3 টু দি পাওয়ার একবারে লিখতে পারি 1 1 আর x - 1 গুণ করলে হবে হচ্ছে x - 1 আর 2 আর 3 গুণ করলে হবে হচ্ছে 6। এখন দেখো এই পক্ষের বেস 3, এই পক্ষের বেস 3, মানে বাম পক্ষের বেস হচ্ছে 3, ডান পক্ষের বেস 3, উভয় পক্ষের বেস যদি সমান হয় তাহলে আমরা মানে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি, তার মানে এই 3 আর এই 3 বাদ দিব, তাহলে বাদ দিলে আমরা লিখতে পারি বা 2x + 1 ভাগ 2 ইকুয়াল টু x - 1 ভাগ 6। এখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার জন্য আমরা আর গুণন করব, মানে 6 দিয়ে এই দুইটা গুণ হবে, তার মানে হবে 6 দিয়ে 2x গুণ করলে হয় 12x আর প্লাস 6 আর 1 গুণ করলে হবে 6 ইকুয়াল টু 2x - 2 বা এবার আমরা x গুলো এক পাশে লিখব, তাহলে 12x আর 2x হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে -2x ইকুয়াল টু 6 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস, তার মানে -2 - 6 আমরা পক্ষান্তর করেছি। এখন আমরা পাবো দেখো বা 12x - 2x সমান হবে হচ্ছে 10x ইকুয়াল টু -2 - 6 সমান হবে -8 বা আমরা লিখতে পারি হচ্ছে দেখো 10 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, x ইকুয়াল টু হবে -8 ভাগ 10।
যদি এবার আমরা কাটাকাটি করি 2 দিয়ে যদি কাটি তাহলে হবে -4 ভাগ 5। তার মানে আমরা দেখো x ইকুয়াল টু পেলাম -4 ভাগ 5। তাহলে আমার দেখো এখানে x এর মান হবে হচ্ছে -4 ভাগ 5। এইটা আবার -5 ভাগ 4 না, আসছে x এর মান আসছে হচ্ছে -4 ভাগ 5। 4-এর অ্যান্সার হচ্ছে খ। তার মানে আমরা 4-এর অ্যান্সার পেয়ে গেলাম খ। দেখো অঙ্কটা সহজ, জাস্ট তুমি একটু ভালো করে বুঝলেই পারবে এবং এরকম অঙ্ক আমরা অনেকগুলা সমাধান করাবো। এখন দেখো এবার 5 নং বলা আছে 9 টু দি পাওয়ার n+1 ইকুয়াল টু 243 হলে n সমান কত, মানে n এর মান আমার বের করতে হবে। তাহলে দেখো আমরা এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় উভয় পক্ষের ভিত্তি সমান করব বা বেদ সমান করব। তো আমরা ভিত্তি সমান করার জন্য দেখো আমরা 9কে কি লিখতে পারি, দেখো তো 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার লিখতে পারি, আর এরপরে পাওয়ার হচ্ছে n+1 লিখলাম, আর ইকুয়াল টু দেখো 243। দেখো 243কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 5। আমরা জানি যে 3 টু দি পাওয়ার 5 সমান 243। তুমি যদি 5টা 3 গুণ করলে তোমার আসবে হচ্ছে 243। তাহলে আমরা লিখতে পারি বা দেখো 3-র উপর পাওয়ার হচ্ছে 2 আর ব্র্যাকেট দিয়ে পাওয়ার হচ্ছে n+1। তাহলে এই পাওয়ারের সাথে দেখো এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, এই দুইটা পাওয়ার গুণ হবে। তার মানে যদি গুণ হয় তার মানে হবে হচ্ছে 3 টু দি পাওয়ার দেখো 2 দিয়ে এই দুইটা গুণ হবে, 2 আর n যদি গুণ করি তাহলে হবে 2n, আর 2 আর 1 গুণ করলে হবে হচ্ছে +2 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 5। দেখো আমার এই পক্ষের বেজ হচ্ছে 3 আর এই পক্ষের বেজও হচ্ছে 3, মানে বাম পক্ষের বেজ 3, ডান পক্ষের বেজ হচ্ছে 3। তাহলে আমরা উভয় পক্ষের বেজ যেহেতু সেম, তাহলে আমরা উভয় পক্ষের বেজ বাদ দিতে পারি। তাহলে পাওয়ার সমান পাওয়ার লিখবো। তাহলে আমরা লিখতে পারি বা 2n+2 ইকুয়াল টু 5 লিখতে পারি, বা দেখো এখানে 2n ইকুয়াল টু 5 -2 হবে, 2 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে মাইনাস হবে। তাহলে আমরা লিখতে পারি বা 2n ইকুয়াল টু 5 - 2 সমান হবে হচ্ছে 3। অতএব n ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 3/2। তার মানে আমরা n এর মান পেলাম 3/2। তার মানে 5-এর অ্যান্সার হচ্ছে খ। এখন আমরা 6 নং সমাধান করাবো। দেখো 7 টু দি পাওয়ার -x, মানে 7-এর পাওয়ার হচ্ছে -x ইকুয়াল টু 1/2401 হলে x এর মান কত। দেখো এখানে x এর মান আমার বের করতে হবে। তো আমরা লিখতে পারি দেখো 7 টু দি পাওয়ার -x ইকুয়াল টু 1 ভাগ দেখো 2401। তো আমার 2401কে আমরা কি লিখতে পারি, দেখো আমার এই পক্ষে এই বেজ হচ্ছে 7 বা ভিত্তি 7। তাহলে আমরা সমানের এই পক্ষেও কিন্তু বেজ বা ভিত্তি আমরা 7 বানাবো। যদি 7 বানাতে পারি তাহলেই কিন্তু আমরা উভয় পক্ষের যখন বেজ সেম হবে তখন কিন্তু আমরা বেজ আর বেজ বাদ দিয়ে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। তাহলে দেখো আমরা 2401কে কি লিখতে পারি, তোমরা নিজেরাই দেখো তো। আমরা 2401কে কিন্তু লিখতে পারি 7 টু দি পাওয়ার 4। দেখো 7 টু দি পাওয়ার 4, 7কে যদি 4 বার গুণ করো, যদি তুমি 7কে 4 বার গুণ করো তাহলে পাবা হচ্ছে 2401। দেখো 7 টু দি পাওয়ার 4 মানে 7কে আমরা 4 বার গুণ করব, মানে 7 আর 7 গুণ করলে হয় 49। তার মানে 49 গুণ 49 করলে হয় 2401। এখন আমরা লিখতে পারি বা 7 টু দি পাওয়ার -x ইকুয়াল টু দেখো 1/7 টু দি পাওয়ার 4। 1 যদি a স্কোয়ার থাকে তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার -2। 1/a স্কোয়ার আছে, যদি আমরা এটা উপরে তুলি তখন এই পাওয়ারটা মাইনাস হয়ে যায়। তাহলে 1/7 টু দি পাওয়ার 4। তাহলে আমরা যদি এটার উপরে দেই 7 টু দি পাওয়ার 4-এ, তাহলে 7 দেখো এই পাওয়ারটা আমার মাইনাস হয়ে যাবে, তার মানে -4 হবে। 1/a টু দি পাওয়ার n, দেখো 1/a টু দি পাওয়ার n ইকুয়াল টু সূত্র হচ্ছে a টু দি পাওয়ার -n। তাহলে 1/7 টু দি পাওয়ার 4 সমান লিখতে পারি 7 টু দি পাওয়ার -4। দেখো এই পক্ষের বেজ হচ্ছে 7, দেখো এই পক্ষের বেজ 7, আবার সমানের ওই পক্ষের বেজও হচ্ছে 7। তাহলে আমরা উভয় পক্ষের বেজ যেহেতু সেম, তাহলে উভয় পক্ষের বেজ বাদ দিতে পারি। তাহলে আমরা পাবো হচ্ছে -x ইকুয়াল টু -4, মানে পাওয়ার সমান পাওয়ার লিখবো। তাহলে উভয় পক্ষ থেকে এই মাইনাস আর এই মাইনাস যদি বাদ দিই তাহলে আমরা x ইকুয়াল টু 4 পাবো। তার মানে 6-এর অ্যান্সার হচ্ছে গ।
এখন আমরা 7 নং অঙ্ক সমাধান করাবো। বর্গমূল অফ এক্স কিউব গুণ এক্স টু দি পাওয়ার 1/2 এর মান কত? তাহলে দেখো আমরা জানি বর্গমূল বা রুটের কারণে পাওয়ার হয় 1/2, তার মানে এখানে আছে হচ্ছে দেখো এক্স কিউব, তার মানে এরপর পাওয়ার হবে হচ্ছে 1/2 আর গুণ হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/2। আমরা দেখো এটা লিখছি কি, এই বর্গমূলের কারণে আমরা লিখছি হচ্ছে পাওয়ার 1/2 আর এই এক্স কিউব লিখছি। এবার দেখো আমরা জানি যে বেজ যদি সেম হয়, তার উপরে যদি পাওয়ার থাকে, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে। তাহলে গুণ করলে আমরা পাবো হচ্ছে এক্স টু দি পাওয়ার, দেখো 3 আর 1 গুণ করলে হয় 3 আর ভাগ হচ্ছে 2 আর এখানে আছে গুণ হচ্ছে এক্স টু দি পাওয়ার 1/2। দেখো এই বেজ হচ্ছে এক্স, আবার এই বেজও হচ্ছে এক্স, এইটা এবং এইটাই দুইটার বেজ বা ভিত্তি হচ্ছে সেম। যেহেতু বেজ এক্স, তাহলে দুইটা বেজের পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে একটা বেজ, মানে এক্স লিখতে পারি। যদি দুইটা বেজের পরিবর্তে আমরা একটা বেজ লিখি, যেহেতু গুণ আকারে আছে, তাহলে পাওয়ার দুইটা যোগ হবে, তার মানে 3/2 যোগ হচ্ছে 1/2 ইকুয়াল টু, যদি আমরা লসাগু করি তাহলে এক্স টু দি পাওয়ার, দেখো এখানে লসাগু হচ্ছে 2, তার মানে আসবে হচ্ছে 3 + 1 ইকুয়াল টু আমরা পাবো এক্স টু দি পাওয়ার 4 ভাগ 2, কাটাকাটি করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার, তার মানে 7-এর অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে দেখো 8 নং অঙ্ক। 8 নং অঙ্কে বলা আছে এ টু দি পাওয়ার এম আর এরপরে ব্র্যাকেট দেওয়া আছে হচ্ছে এন, মানে এ টু দি পাওয়ার এম আর এরপরে ব্র্যাকেটে আছে হচ্ছে এন। দেখো যদি বেজ হচ্ছে এ আর হচ্ছে যদি বেজ একই হয় এবং এর পাওয়ার হচ্ছে এম, আবার এই ব্র্যাকেট দিয়ে আবার পাওয়ার হচ্ছে এন, তাহলে নিয়ম হচ্ছে এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হয়। এটা যদিও সূত্র, তাহলে এ টু দি পাওয়ার এম আর এন গুণ করলে হবে হচ্ছে এ টু দি পাওয়ার এম এন, মানে 8-এর হচ্ছে ঘ। এরপরে দেখো 9 নং অঙ্ক। এখানে আছে হচ্ছে দেখো 32 ভাগ হচ্ছে 64, এরপর পাওয়ার হচ্ছে এক্স ইকুয়াল টু 8 হলে এক্সের মান নির্ণয় করো। তাহলে দেখো এখানে আছে 32, আমরা যদি আর গুণন করি তাহলে আমরা লিখতে পারবো কি, আর গুণন করলে লিখতে পারবো হচ্ছে 32 ইকুয়াল টু 8 গুণ হচ্ছে 64, এরপর পাওয়ার দিতে পারবো আমরা এক্স। দেখো আমরা আর গুণন করে দিয়েছি, তার মানে 32 ইকুয়াল টু 8-এর সাথে এটা গুণ হয়েছে। তাহলে আমরা লিখতে পারি কি, দেখো বা এই ক্ষেত্রে দেখো আমরা উভয় পক্ষের বেজ এক করব বা ভিত্তি এক করব, এই জন্য 32কে কী লিখতে পারি আমরা, দেখো 32কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। দেখো 5টা 2 যদি গুণ করা হয় তাহলে হবে 32 ইকুয়াল টু 8। আমরা 8কে কী লিখতে পারি, আমরা 8কে লিখতে পারি 2 কিউব। 2 কিউব মানে হচ্ছে 8 আর 64, আমরা 64কে লিখতে পারি দেখো 2 টু দি পাওয়ার 6। 2 টু দি পাওয়ার 6 মানে 64 আর এর উপরে পাওয়ার হচ্ছে এক্স আমরা লিখলাম। এবার আমরা লিখতে পারি দেখো বা 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2 কিউব ইন্টু দেখো এই 2 এর উপর পাওয়ার 6, এরপরে ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে এক্স, তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার হচ্ছে গুণ হবে, তার মানে 2 টু দি পাওয়ার হবে হচ্ছে 6x আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখব বা 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, দেখো দুইটার বেজ হচ্ছে 2, তাহলে যেহেতু বেজ সেম, তাহলে দুইটা বেজের পরিবর্তে আমরা একটা বেজ লিখতে পারি, এবং যেহেতু গুণ আকারে আছে তাই পাওয়ার দুটা যোগ হবে, তার মানে যোগ হলে হবে হচ্ছে 3 + 6x হবে, আমরা সেটা লিখতে পারি। এখন এই পক্ষের ভিত্তি হচ্ছে 2, এই পক্ষের ভিত্তি হচ্ছে 2, মানে দেখো এই পক্ষের ভিত্তি 2, ওই পক্ষের ভিত্তিও 2, উভয় পক্ষের ভিত্তি যেহেতু 2, তাহলে আমরা এই ভিত্তি আর ভিত্তি বাদ দিয়ে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি, বা আমরা লিখতে পারি দেখো 3 + 6x ইকুয়াল টু 5। দেখো আমরা এই 2 আর এই 2 বাদ দিয়ে এই পাওয়ার সমান এই পাওয়ার লিখতে পারি, তো আমরা এটা আগে লিখছি, তার মানে এটা ইকুয়াল টু 5 লিখছি। আমরা এখান থেকে ক্যালকুলেশন করব, দেখো এখানে আমরা পাবো হচ্ছে 6x ইকুয়াল টু 5 মাইনাস 3, 3 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস, তাহলে আমরা লিখতে পারি বা 6x ইকুয়াল টু 5 মাইনাস 3 সমান হবে হচ্ছে 2। তাহলে এখন আমরা কি পাই, বা x ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 ভাগ 6, 6 গুণ আকারে আছে, পক্ষান্তর করলে ভাগ হবে, অতএব x ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে 2 দিয়ে কাটাকাটি করলে হবে 1/3, তার মানে 9-এর অ্যান্সার হচ্ছে গ। আমরা এখন 10 নং করাবো। বলা আছে 7 × 2 টু দি পাওয়ার x + 1 মাইনাস 13 × 2 টু দি পাওয়ার x ভাগ 2 টু দি পাওয়ার x। দেখো আমরা
এমন একটা কাজ করব যাতে 2 টু দি পাওয়ার এক্স উপরের এবং নিচের কাটা যায়। তো এইটা সমান কত আমার সেটা বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি দেখো 7 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1। দেখো আমরা সূত্র জানি এ টু দি পাওয়ার এম প্লাস এন যদি থাকে তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন। এই সূত্রটা আমরা জানি। দেখো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন এই সূত্রটা জানি। তাহলে আমরা আছে হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1। তাহলে আমরা এটারে লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি। দেখো 7 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স আর ইন্টু 2 টু দি পাওয়ার 1 লিখতে পারি। আমরা এটা লিখতে পারি মাইনাস 13 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স আমরা এটা লিখছি। আর ভাগ আছে হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স ভাগ আছে আমরা সেটা লিখছি। এবার আমার উপরে দেখো কমন আসে, দেখো কমন আসে হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স। যদি কমন নেই 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2 আর 7 গুণ করলে হয় হচ্ছে 14 আর মাইনাস 2 টু দি পাওয়ার এক্স কমন নিয়েছি থাকে হচ্ছে 13 আর ভাগ হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স। এবার এই 2 টু দি পাওয়ার এক্স 2 টু দি পাওয়ার এক্স কাটা, তাহলে 14 মাইনাস 13 সমান হয় 1। আর তার মানে 10-এর অ্যান্সার হচ্ছে গ। এরপরে দেখো 11 নং অঙ্কে আছে হচ্ছে √2, এরপরে পাওয়ার আছে হচ্ছে এক্স প্লাস 1 ইকুয়াল টু 16 হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা এইরকম অঙ্কের ক্ষেত্রে আমরা চেষ্টা করব সবসময় উভয় পক্ষের ভিত্তি সমান করা বা বেজ সমান করা। তো এই জন্য আমরা দেখো লিখতে পারি 2 টু দি পাওয়ার রুটের কারণে পাওয়ার হবে হচ্ছে 1/2 আর এরপরে দেখো পাওয়ার আছে হচ্ছে এক্স প্লাস 1 আমরা সেটা লিখছি ইকুয়াল টু 16কে আমরা কি লিখতে পারি বেস করব 2। তাহলে আমরা 16কে লিখতে পারি দেখো 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4টা 2 গুণ করলে 16 হবে। এখন আমরা দেখো লিখতে পারি হচ্ছে দেখো 2 এর পরে পাওয়ার হচ্ছে 1/2 আর এর উপরে আবার ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে হচ্ছে এক্স প্লাস 1। তাহলে এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ভাগ 2 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4। দেখো এইটার সাথে আমরা এটা গুণ দিয়েছি, গুণ দিলে আমরা এইটা পাই। এবার দেখো এই পক্ষের বেস 2 এই পক্ষের বেস 2 মানে উভয় পক্ষের বেস সেম মানে 2। দেখো আমার সমানের এই পক্ষের বেস 2 সমানের ওই পক্ষের বেস 2। তাহলে এই 2 আর এই 2 বাদ দিতে পারি। তাহলে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি বা এক্স প্লাস 1 ভাগ 2 ইকুয়াল টু 4। এখন আমরা দেখো লিখতে পারি বা আর গুণন করব। তাহলে এক্স প্লাস 1 ইকুয়াল টু আমরা 8 লিখতে পারি। তাহলে অতএব আমরা এক্স ইকুয়াল টু লিখতে পারি 8 মাইনাস 1 ইকুয়াল টু 8 মাইনাস 1 সমান হবে হচ্ছে 7। তার মানে 11-র অ্যান্সার হচ্ছে ঘ নং হচ্ছে 7 অ্যান্সার। এরপর দেখো 12 নং আছে 2 টু দি পাওয়ার 3x প্লাস 2 ইকুয়াল টু 16 হলে এক্স এর মান নির্ণয় করো বা এক্স এর মান কত। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3x প্লাস 2 ইকুয়াল টু দেখো এই পক্ষের বেস বা ভিত্তি হচ্ছে 2। তাহলে এইখানেও আমরা বেস বা ভিত্তি 2 বানাবো। তাহলে আমরা 16কে কিভাবে বানাতে পারি বা কিভাবে, এটা রুটি বানানোর মতো না, এটা মনে করো যে মানে আমরা বেস মানে এ টু দি পাওয়ার এন আকার তৈরি করব। তাহলে এখানে দেখো 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। আমরা 4টা 2 যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 16। তাহলে দেখো এই পক্ষের বেজ হচ্ছে 2 আর সমানের ওই পক্ষের বেস 2। তাহলে এই বেজ আর এই বেজ বাদ দিয়ে আমরা লিখতে পারি 3x প্লাস 2 ইকুয়াল টু 4 লিখতে পারি। তাহলে আমরা পাই বা 3x ইকুয়াল টু 4 মাইনাস 2। 2 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস। তাহলে আমরা লিখতে পারি 3x ইকুয়াল টু 4 মাইনাস 2 সমান হচ্ছে 2 লিখতে পারি। তাহলে অতএব আমরা x ইকুয়াল টু পাই 2/3। 3 গুণ আকার আছে, পক্ষান্তর করলে ভাগ হবে। তার মানে আমরা x এর মান পেলাম 2/3। তার মানে দেখো 12-র অ্যান্সার হচ্ছে গ। এখন আমরা 13 নং সমাধান করাবো। বলা আছে p টু দি পাওয়ার -1 প্লাস q টু দি পাওয়ার -1 আর ব্র্যাকেটে হোল টু দি পাওয়ার -2 এর সরল মান নিচের কোনটি। তাহলে সরল মান কোনটি, দেখো p টু দি পাওয়ার -1কে সমান আমরা লিখতে পারি 1/p, কারণ আমরা সূত্র জানি a টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 1/a। তাহলে p টু দি পাওয়ার -1 সমান 1/p প্লাস q টু দি পাওয়ার -1 সমান আমরা লিখতে পারি 1/q আর এরপরে পাওয়ার হচ্ছে -2।
ইকুয়াল টু, দেখো এইখানে আমার যে দুইটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশকে আমরা একটা ভগ্নাংশে পরিণত করব। তাহলে লিখতে পারি, দেখো এই জন্য লসাগু করব, লসাগু হচ্ছে পি কিউ, তাহলে পি কিউ লিখলাম। এবার দেখো পি আর পি কাটা, কিউ আর ওয়ান গুণ করলে হবে হচ্ছে কিউ, প্লাস কিউ আর কিউ কাটা থাকে হচ্ছে পি, পি আর ওয়ান গুণ করলে হয় হচ্ছে পি, আর এরপরে পাওয়ার হচ্ছে -2। এবার দেখো আমরা জানি এ টু দি পাওয়ার -1 সমান 1/a, এ টু দি পাওয়ার -2 সমান হচ্ছে 1/a স্কোয়ার হবে। তাহলে টোটালটার উপরে পাওয়ার হচ্ছে -2, তাহলে আমরা লিখতে পারি 1/, দেখো এই যখনই আমরা 1/, করব তখন কিন্তু এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। তার মানে আমরা এটাকে একটু সাজাই লিখি, সেটা হলো পি প্লাস কিউ ভাগ হচ্ছে পি কিউ, আর এরপরে পাওয়ার হবে হচ্ছে, দেখো মাইনাসটা হবে হচ্ছে প্লাস। আমরা যদি 1/, করি তার মানে মাইনাসটা হয়ে যাবে প্লাস, মাইনাসটা প্লাস হয়ে গেছে। এবার যদি আমরা উল্টাই দিই, উল্টাই দিলে হবে দেখো পি কিউ ভাগ হচ্ছে পি প্লাস কিউ, আর এরপরে পাওয়ার হচ্ছে স্কোয়ার। মূল কথা তুমি দেখো এটা আমরা উল্টাই দিছি, তার মানে পি কিউ উপরে গেছে আর পি প্লাস কিউ হচ্ছে নিচে আছে, আর এরপরে স্কোয়ার ছিল, স্কোয়ার হয়েছে। এখন স্কোয়ারটা তুমি আলাদা আলাদা করে দিতে পারো। তাহলে আলাদা আলাদা যদি করি, পিকে স্কোয়ার করলে হবে পি স্কোয়ার, কিউকে স্কোয়ার করলে হবে কিউ স্কোয়ার, আর এই ক্ষেত্রে হবে দেখো পি প্লাস কিউ, তাহলে হবে হচ্ছে পি প্লাস কিউ, এরপরে হোল স্কোয়ার। তোমরা অনেকে ভুলে আবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লিখো না, এটা হচ্ছে পি প্লাস কিউ একটা, তাই আমরা টোটালটার পরে হোল স্কোয়ার দিয়েছি, পি প্লাস কিউ হোল স্কোয়ার। এখন দেখো এই লাইন থেকে তুমি ডাইরেক্ট এই লাইনে করতে পারো, সেটা হলো যে তুমি যদি লবকে হরে দাও আর হরকে লবে দাও, মানে নিচেরটারে উপরে দাও আর উপরেরটারে নিচে দাও, আর সেক্ষেত্রে তোমার হচ্ছে এই পাওয়ার যেটা আছে মাইনাস, সেটা কিন্তু প্লাস হয়ে যাবে। তাই একবারে তুমি করতে পারতে, কোনো সমস্যা নাই। তার মানে আমার 13-র অ্যান্সার হচ্ছে ঘ নং, তাহলে আমরা ঘ নং অ্যান্সার দিব। এরপরে দেখো 14 নং, 1/3 টু দি পাওয়ার -x ইকুয়াল টু 81 হলে এক্স এর মান কত? তাহলে এক্স এর মান বের করবো আমরা। তাহলে দেখো এখানে আমার আছে হচ্ছে 1/3 টু দি পাওয়ার -x, আমরা দেখো 1/a টু দি পাওয়ার -1 থাকলে আমরা যদি এটা উপরে তুলি তাহলে হবে হচ্ছে a, মাইনাসটা প্লাস হবে, তার মানে a টু দি পাওয়ার 1, তাহলে 1/3 টু দি পাওয়ার -x, তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার x। দেখো আমরা উপরে তুলছি, তাহলে এই মাইনাসটা, দেখো এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে গেছে, তার মানে 3 টু দি পাওয়ার প্লাস x। যদি 1/a টু দি পাওয়ার -n থাকে তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n। দেখো a টু দি পাওয়ার n ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার -n, আবার 1/a টু দি পাওয়ার -n ইকুয়াল টু a টু দি পাওয়ার n লিখতে পারি। 1/3 টু দি পাওয়ার -x ইকুয়াল টু আমরা 3 টু দি পাওয়ার x লিখতে পারি, মাইনাসটা প্লাস হয়ে গেছে, ইকুয়াল টু 81 মানে 81, আমরা 81কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। এখন দেখো আমার এই পক্ষের বেজ হচ্ছে 3 আর সমানের ওই পক্ষের বেজ হচ্ছে 3, তাহলে এই 3 আর এই 3 বাদ দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 4, আর তার মানে 14-র অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে দেখো 15 নং অঙ্কের ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো এখানে বলা আছে √5, এর পুরাটার উপরে ব্র্যাকেট দিয়ে আছে, পাওয়ার হচ্ছে x+1 ইকুয়াল টু ঘনমূল অফ 5, এরপরে ব্র্যাকেট দিয়ে পাওয়ার আছে 2x - 1 হলে x এর মান কত? আমার x এর মান বের করতে হবে। তাহলে দেখো তো আমরা এটারে কি লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি 5, এরপরে রুটের কারণে পাওয়ার দিতে পারি 1/2, আর এই টোটালটার উপরে পাওয়ার হচ্ছে x+1 আমরা লিখতে পারি ইকুয়াল টু, দেখো ঘনমূল অফ 5, তাহলে আমরা 5-এর উপরে পাওয়ার দিতে পারি 1/3, ঘনমূলের কারণে পাওয়ার হয় 1/3 আর বর্গমূলের কারণে পাওয়ার হয় 1/2, আর এরপরে আমরা পাওয়ার দিতে পারি 2x - 1। এখন দেখো আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, সেটা হলো যে এই 5-এর পাওয়ার 1/2 আর ব্র্যাকেটে টোটালটার পাওয়ার আছে x+1, এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, তাহলে আমরা যদি গুণ করি তাহলে 5 টু দি পাওয়ার 1 আর x+1 যদি গুণ করি তাহলে হবে x+1 ভাগ 2 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার, এই ক্ষেত্রে পাবো হচ্ছে 2x - 1 ভাগ 3। দেখো আমার এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হয়েছে, এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হয়েছে। এখন আমার দেখো এই পক্ষের বেজ হচ্ছে 5, এই পক্ষের বেজ হচ্ছে 5, মানে উভয় পক্ষের বেজ হচ্ছে সেম, তাহলে আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। তার মানে আমরা লিখতে পারি x+1/2 ইকুয়াল টু লিখতে পারি 2x - 1 ভাগ 3, এইটা লিখতে পারি। এখন আমরা আর গুণন করব 3 দিয়ে এই দুটা গুণ, তার মানে 3x + 3 ইকুয়াল টু 2 দিয়ে এই দুটা গুণ হবে, তার মানে 4x - 2
বা আমরা লিখতে পারি 3x মাইনাস 4x, এক্সগুলোকে এক পক্ষে নিয়ে লিখবো -2 -3, এটা প্লাস পক্ষান্তর করলে মাইনাস, এটা প্লাস পক্ষান্তর করলে মাইনাস হবে, বা এখানে আমরা পাবো -x ইকুয়াল টু -5 পাবো, মাইনাস আর মাইনাস যদি কাটা দিই, অতএব x ইকুয়াল টু পাবো হচ্ছে 5, তার মানে x এর মান হচ্ছে 5, মানে 15-র অ্যান্সার হচ্ছে ঘ। 16 নং বলা আছে কোন শর্তে a⁴ ইকুয়াল টু 1। দেখো a⁴ ইকুয়াল টু 1 কখন হবে, দেখো এখানে কিন্তু শর্তটা হচ্ছে এর মান কিন্তু 0 হতে পারবে না। যদি এর মান 0 হয় তাহলে 0⁴ ইকুয়াল টু কিন্তু অসংজ্ঞায়িত, এর মান 0 হতে পারবে না, এর মানটা হবে হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা। দেখো আমরা সূত্র জানি, সেটা হলো যে দেখো এইখানে আমার সূত্রটা আছে যে এ নট ইকুয়াল টু 0 হলে a⁴ ইকুয়াল টু 1, এ বিলংস টু আর, তার মানে a⁴ ইকুয়াল টু 1 হবে। শর্ত হচ্ছে এর মানটা 0 হতে পারবে না, তার মানে 16-র অ্যান্সার হচ্ছে ক। তাহলে আমরা 16-র অ্যান্সার ক পেয়েছি। এখন দেখো 17 নং বলা আছে 5x ভাগ 5 ইকুয়াল টু 3x ভাগ হচ্ছে 3 হলে এক্সের মান কত, এক্সের মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা এই ক্ষেত্রে দেখো এই 5-এর উপর পাওয়ার হচ্ছে এক্স আর এই 5-এর উপর পাওয়ার হচ্ছে 1, দুইটার বেজ হচ্ছে সেম এবং ভাগ আকারে আছে, তার মানে এইটার বেজ হচ্ছে 5, এটার বেজ হচ্ছে 5, তাহলে দুইটা বেজের পরিবর্তে যদি আমরা একটা বেজ লিখি তাহলে যেহেতু ভাগ আকারে আছে তাহলে আমার বিয়োগ হবে, পাওয়ার দুটা বিয়োগ হবে, তার মানে পাওয়ার দুটা হবে x মাইনাস 1 ইকুয়াল টু দেখো 3-র উপরে পাওয়ার হচ্ছে x আর এই 3-র উপরে পাওয়ার হচ্ছে 1। তাহলে দেখো আমরা দুইটা বেজের পরিবর্তে একটা বেজ মানে 3 লিখলাম, যেহেতু ভাগ আকারে আছে তাহলে পাওয়ার দুটা বিয়োগ হবে, তার মানে হবে হচ্ছে x মাইনাস 1 লিখতে পারি। তাহলে দেখো আমরা এটা লিখতে পারি। এখন আমার দেখো 5-এর উপর পাওয়ার x মাইনাস 1, 3-র উপর পাওয়ার x মাইনাস 1, এই পাওয়ার আর এই পাওয়ার কিন্তু বাদ দিতে পারবে না, বাদ দিয়ে দিলে কিন্তু 5 ইকুয়াল টু 3 হবে। তো তাহলে আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, দেখো এইটার উপরে পাওয়ার যা আছে এটার উপরে পাওয়ার তাই আছে, তাহলে আমরা এটারে লিখতে পারি বা 5x মাইনাস 1 ভাগ 3x মাইনাস 1 ইকুয়াল টু 1। দেখো আর গুণন করলে এই লাইনে চলে আসবে, মানে এইটাকে আমরা এটার নিচে দিয়েছি, নিচে লিখেছি, দেখো নিচে লিখেছি। এখন দেখো দুইটার পাওয়ার সেম, তাহলে আমরা লিখতে পারি 5/3 এরপরে পাওয়ার হচ্ছে x মাইনাস 1 লিখতে পারি, আমরা এটা লিখতে পারি। আর ইকুয়াল টু 1কে আমরা লিখতে পারি 5/3 এরপরে পাওয়ার 0 দিতে পারি, 5/3 পুরো পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হবে 1। আমরা জানি a⁴ ইকুয়াল টু 1, তাহলে এটার উপর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হবে হচ্ছে 1। এবার দেখো এই পক্ষের ভিত্তি হচ্ছে 5/3, এই পক্ষের ভিত্তি হচ্ছে 5/3, উভয় পক্ষের ভিত্তি হচ্ছে 5/3, তাহলে আমরা লিখতে পারি এই ভিত্তি আর ভিত্তি বাদ দিতে পারি, তার মানে x মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে, অতএব আমরা পাবো x ইকুয়াল টু 1, তার মানে 17-র অ্যান্সার হচ্ছে খ। তবে অঙ্কটা আরেকটু সহজভাবে হতো যদি তুমি এইটারে দেখো এইটারে এইখানে নিতা আর এইটারে যদি এইখানে নিতা, সেক্ষেত্রে করলে হবে, এইভাবে করলে হবে, এইভাবে করলে হবে, যেভাবেই তুমি অঙ্ক করো কোনো সমস্যা নাই। এবার দেখো 9n মাইনাস 4 ভাগ 3n প্লাস 2 এর সরলীকরণ মান কত, তাহলে এর সরলীকরণ মান কত আমরা সেটা বের করব। দেখো 9কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার লিখতে পারি, আর এরপরে পাওয়ার হচ্ছে n, আর -4 ভাগ 3n আর হচ্ছে প্লাস 2, আমরা এই 9কে 3 স্কোয়ার লিখছি। এবার দেখো আমরা এই ক্ষেত্রে 2টা দেখো আমরা বাইরে দিতে পারি আর nটা ভিতরে দিতে পারি, তার মানে আমরা লিখতে পারি 3n আর এরপরে পাওয়ার লিখতে পারি হচ্ছে 2, মানে আমরা nটারে ভিতরে দিয়েছি 2টারে বাইরে দিয়েছি, কারণ এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হয়, 2 আর n গুণ করলে 2n হয়, সুতরাং nকে ভিতরে আর 2কে বাইরে দিলে কোনো সমস্যা নাই। আর -4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার আর ভাগ 3n প্লাস 2। আমার এটা করার একটাই কারণ যাতে আমার সূত্র তৈরি হয়, দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হবে, এই 3n সমান আমরা a ধরবো আর b সমান 2 ধরবো, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মানে হচ্ছে 3n মাইনাস b মানে হচ্ছে 2, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, আর হরে আছে 3n প্লাস 2 আছে, আমরা সেটা লিখছি।
এবার দেখো আমার লব হরের যেটা কাটা যায় সেটা কেটে দেবো। দেখো এইটা আর এইটা কাটা যায়, ইকুয়াল টু থাকে 3n-2 থাকে। তাহলে দেখো 3n-2 আছে হচ্ছে খ নঙে, তাহলে 18-র অ্যান্সার হচ্ছে খ। এখন আমরা 19 নং সমাধান করাবো। বলা আছে 1/4⁻x ইকুয়াল টু 64 হলে x সমান কত, মানে x এর মান বের করতে হবে আমার। তো আমরা এই ক্ষেত্রে দেখো আমরা লিখতে পারি, দেখো 1/4⁻x আছে, আমরা যদি এটা উপরে তুলি তার মানে 4x হবে, মাইনাসটা হয়ে যাবে প্লাস, ইকুয়াল টু আমরা 64, দেখো 64কে আমরা লিখতে পারি 4 কিউব মানে হচ্ছে 4 3 বার গুণ, যদি 4 3 বার গুণ করো তাহলে হবে হচ্ছে 64। এই পক্ষের বেস 4, এই পক্ষের বেজও 4, মানে উভয় পক্ষের বেস 4, তাহলে বেস বাদ দিয়ে আমরা অতএব পাওয়ার সমান পাওয়ার লিখবো, মানে x ইকুয়াল টু 3 হবে। তাহলে আমরা পাই 19-এর অ্যান্সার হচ্ছে ক। এরপরে দেখো 20 নং অঙ্ক, আমরা 20 নং অঙ্ক সমাধান করাবো। আছে বলা আছে 4x + 1 ইকুয়াল টু 32 হলে x এর মান কত, মানে আমার x এর মান বের করতে হবে। তাহলে আমরা দেখো এখানে লিখতে পারি কি, সেটা হলো যে 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, দেখো 2 স্কোয়ার মানে 4, আর এরপরে পাওয়ার হচ্ছে x + 1 আমরা লিখতে পারি ইকুয়াল টু, দেখো 32কে আমরা লিখতে পারি দেখো 2 টু দি পাওয়ার, দেখো 2 টু দি পাওয়ার 5 লিখতে পারি, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, দেখো 32কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। এবার দেখো আমার এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, তাহলে আমরা লিখতে পারি বা 2 টু দি পাওয়ার 2 আর x গুণ করলে হবে 2x, আর 2 আর 1 গুণ করলে হবে হচ্ছে 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5। এবার এই পক্ষের দেখো বেজ হচ্ছে 2 আর সমানের ওই পক্ষের বেজও হচ্ছে 2, তাহলে এই 2 আর এই 2 বাদ দিতে পারি, বাদ দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে 2x + 2 ইকুয়াল টু 5 লিখতে পারি। তাহলে আমরা পাই বা 2x ইকুয়াল টু 5 - 2, 2 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস, তাহলে আমরা পাই বা 2x ইকুয়াল টু 3, 5 - 2 সমান হবে 3। এবার 2 আর x আছে, আমরা যদি 2কে পক্ষান্তর করি তাহলে অতএব x ইকুয়াল টু পাবো 3/2, তার মানে 20-এর অ্যান্সার হচ্ছে 3/2, খ অ্যান্সার। দেখো 21 নং, এখানে 21 নং এখন সমাধান করাবো। 16 আছে, দেখো 16-র উপরে পাওয়ার আছে 2/3, এরপরে আবার পাওয়ার আছে 3/4 আছে, তার মানে দেখো এই 16-র উপরে এতগুলা পাওয়ার আছে। তাহলে দেখো আমরা 16কে কি লিখতে পারি, তাহলে দেখো আমরা লিখতে পারি 16কে লিখতে পারি 2 টু দি পাওয়ার, দেখো 2 টু দি পাওয়ার আমরা 4 লিখতে পারি, আর এরপরে দেখো এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, তাহলে হবে 2/3 গুণ 3/4 হবে। এবার দেখো এই 3 আর এই 3 কাটা যায়, এবার এইখানে কাটলে হবে হচ্ছে 2, তার মানে আমরা পাবো হচ্ছে 2 টু দি পাওয়ার 4, এরপরে পাওয়ার হচ্ছে 1/2, এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, যদি আমরা কাটাকাটি করি তার মানে হবে হচ্ছে 2 স্কোয়ার হবে, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তার মানে 21-এর অ্যান্সার হচ্ছে ঘ। এখন আমরা 22 নং এমসিকিউ সলভ করাবো। বলা আছে 1/5 টু দি পাওয়ার -x ইকুয়াল টু 625 হলে x এর মান কত, x এর মান বের করতে হবে। তাহলে দেখো এখানে আমরা সূত্র জানি, সেটা হলো a টু দি পাওয়ার x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1/a টু দি পাওয়ার -x, আমরা যদি এটারে 1 করে দিই তাহলে এই প্লাস এক্সটা মাইনাস এক্স হবে, মানে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো এখানে 1/5 টু দি পাওয়ার -x সমান কি লিখতে পারি 5 টু দি পাওয়ার x। যখন আমরা এই এটার উপরে তুলছি তখনই কিন্তু এই মাইনাসটা প্লাস হয়ে গেছে, ইকুয়াল টু দেখো 625কে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 4, দেখো 5 টু দি পাওয়ার 4, 5 আমরা 4 বার গুণ করলে 625 পাবো। দেখো এইখানে হচ্ছে ভিত্তি হচ্ছে 5, এইখানে ভিত্তি হচ্ছে 5, তাহলে এই ভিত্তি আর এই ভিত্তি বাদ দিতে পারি, বাদ দিলে আমরা পাই অতএব x ইকুয়াল টু 4 পাই, তার মানে আমার 22-এর অ্যান্সার হচ্ছে ক। তাহলে 22-এর অ্যান্সার ক। এরপরে দেখো 23 নং অঙ্ক সমাধান করাবো। আছে হচ্ছে 8 টু দি পাওয়ার x + 3 ইকুয়াল টু 64 হলে x এর মান কত। তাহলে দেখো আমরা 64কে লিখতে পারি 8 স্কোয়ার। 8 স্কোয়ারই কেন লিখলাম, অন্য কিছু কেন লিখলাম না, কারণ এই পক্ষের দেখো ভিত্তি হচ্ছে 8 আর সমানের ওই পক্ষের ভিত্তি হচ্ছে 8, তাহলে এই 8 আর এই 8 বাদ দেওয়ার জন্য আমরা উভয় পক্ষের ভিত্তি এক করলাম। দেখো এই ভিত্তি আর এই ভিত্তি সেম, তাহলে এই আমরা এই ভিত্তি আর ভিত্তি বাদ দিলে আমরা পাবো হচ্ছে x + 3 ইকুয়াল টু 2 পাবো। দেখো 3 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে মাইনাস হবে, তার মানে অতএব
বা আমরা লিখতে পারি হচ্ছে এক্স ইকুয়াল টু 2 মাইনাস 3, তাহলে অতএব আমরা এক্স ইকুয়াল টু পাই -1। তার মানে 23-এর অ্যান্সার হচ্ছে গ, তার মানে অ্যান্সার হচ্ছে -1। এরপরে দেখো 24 নং বলা আছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু 8 হলে এক্স এর মান কত। তাহলে দেখো এখানে আছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু 8। দেখো 8কে আমরা লিখতে পারি 2 কিউব। দেখো 2 কিউব মানে হচ্ছে 8, তাহলে 2 কিউব মানে 8 লিখছি। এখন দেখো এই পক্ষের ভিত্তি হচ্ছে 2 আর এইখানেও ভিত্তি হচ্ছে 2, সমানের এই পক্ষ মানে বাম পক্ষের ভিত্তি 2, ডান পক্ষের ভিত্তি 2, তাহলে এই 2 আর এই 2 বাদ দিয়ে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি। তার মানে আমরা লিখতে পারি এক্স প্লাস 1 ইকুয়াল টু 3 লিখতে পারি। তাহলে আমরা অতএব এক্স ইকুয়াল টু পাবো হচ্ছে 3 মাইনাস 1, 1 হচ্ছে প্লাস, পক্ষান্তর করলে হবে মাইনাস। তাহলে আমরা পাই এক্স ইকুয়াল টু 2, তার মানে 24-এর অ্যান্সার হচ্ছে গ, 2 অ্যান্সার। এরপরে দেখো 25 নং অঙ্ক, 16-র উপরে পাওয়ার দেওয়া আছে 3/4 দেওয়া আছে। তাহলে আমরা 16কে লিখতে পারি কি, দেখো তো 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। দেখো 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, আর এরপরে পাওয়ার আছে হচ্ছে দেখো 3/4, তাহলে আমরা এরপরে পাওয়ার দিব 3/4। এবার দেখো এই 4 আর এই 4 কাটা যায়, কারণ এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে। এই 4-এর নিচে কিছু নয় মানে 1 আছে, তার মানে দেখো এই 4-এর সাথে এই 3 গুণ হবে, আর এই 1-এর সাথে এই 4 গুণ হবে। তার মানে এই 4 আর এই 4 কাটা যায়, থাকে হচ্ছে 2 এর পাওয়ার থাকে হচ্ছে 3, তার মানে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। তার মানে 25-এর অ্যান্সার হচ্ছে ঘ। দেখো এই এমসিকিউর ভিডিওগুলো তুমি যত দেখবা বা তুমি নিজে নিজে যত চর্চা করবে, এতে তোমাদের জন্য অনেক ভালো হবে। কারণ তুমি যখন এমসিকিউগুলা ভালো পারবা, দেখবা যে তখন তোমার বেসিক স্ট্রং হবে এবং অঙ্ক করতে গেলেও অনেক সুবিধা হবে। আমি চেষ্টা করতেছি যাতে তোমাদের এমসিকিউ পুরো বইটা আমি সমাধান করে দিতে পারি। তো অনেকগুলো অধ্যায়ের অলরেডি আমি সমাধান করিয়েছি। আর দেখো এই আমি যে এখনকার পর্বে 1 থেকে 25 পর্যন্ত এমসিকিউ সমাধান করালাম, এই এমসিকিউগুলো কিন্তু বিগত বছরের এসএসসি বোর্ড পরীক্ষায় এসেছে। সুতরাং এই এমসিকিউগুলো ইম্পর্টেন্ট। এগুলো যদি তুমি ভালো করে করো তাহলে আশা করি যে তোমার জন্য অনেক সুবিধা হবে। তোমরা এই ভিডিওগুলো ভালো করে দেখবা এবং নিজে নিজে চর্চা করবে, এতে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। এখনকার পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।